ভারতের সেই কর্মসূচি এখনও বাস্তবায়িত হচ্ছে। এটা অনেকে হয়তো বলছে না, অনেকে তো ইন্ডিয়ার বিরুদ্ধে মাঝখানে দেখলাম বলছে, কিন্তু এখনও তো ডেইলি বর্ডারে মানুষ কিলিং করছে। এখনও বিডিআর মেসাহারের সত্যিকার অর্থে কোনো বিচার হলো না। এখনও ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 500 ন্যাশনাল লিডার আর 1500 মানুষ এখনও গুম, আয়নাগরের কারিগরদের শিকার। এখনও রামপাল ফিরে আসে নাই। চিটাং সমুদ্র বন্দর এখনও সেই আগের মান্দাতার আমলের হাসিনার সেই আমলের বিষয়টা এখনও রয়ে গেছে। এবং করিডোর এখনও আমাদের তো এখনও আমাদের দখলে বা কন্ট্রোলে এখনো পর্যন্ত তো আসেনি। অনেক বিষয় সব মিলিয়ে আমি মনে করি যে এই দেশে যেটা যারা শহীদ হয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, তাদের মূল্যায়ন খুব বেশি প্রয়োজন। এর সাথে সাথে আপনারা যারা সাগরুনি সহ যত সাংবাদিকরাও ভিকটিম নট অনলি ওয়ান সাইডেড, এবং নট অনলি দি পলিটিক্যাল পার্টি ভিকটিমস। আমি তো বললাম যে এটা দেশের সাধারণ জনগণও ভিকটিম, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে পঙ্গু হয়েছে। তো এই জন্য এই সবটার এন্ড অফ দি স্টোরি উই নিড এ ওয়ান ডেমোক্রেটিক ফ্রি ফেয়ার ইলেকশন। এবং ইলেকশন হলেই এই দেশের মানুষের জনগণের ম্যান্ডেট নিয়ে যা খুশি তাই করেন। এটা যেটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, যেটা গ্রেট ব্রিটেনেও আপনার হাউস অফ লর্ড, হাউস অফ কমন্সের যে ইস্যুটা আছে, হাউস অফ লর্ডের মেজরিটির ভিত্তিতেই কিন্তু তাদের আইন পাস করা হয় এবং তাদের একটা প্রতীকী হাউস অফ লর্ডের কাছে পাঠিয়ে দেয়, এবং সেই হিসাবে হাউস অফ লর্ড এটাকে অটোমেটিকলি অনুমোদন করে। কারণ মেজরিটির যারা সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে, এটার আবার ওরা বিরোধিতাও করছেন।